ওর এত বড় সাহস এই পাগলটার সামনে আমার অপমান করে? অপমান তো তাকেই করা যায় যার মান সম্মান বোধ থাকে। একটা পাগলের জন্য তুমি একটা ছাগলকে তাড়াতে চাইছি। রূপা তোমাকে ছাগল বলে? একেবারে সবার সামনে? 15 দিন হয়ে গেল, শতর কোনো খবর পাইনি। তো তুমি কি একদিনও দেখতে যাবে না? তুমি বরং মনিকাকে নিয়ে একবার ঘুরে এসো। অসম্ভব, আমি যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। মেয়েটা একা একা এত দূরে রয়েছে, তারপর একটা পাগলকে সঙ্গে নিয়ে গেছে। বললাম তো আমি যেতে পারবো না। ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না। পুরুলিয়া তো বেশি দূরে নয়, আমি একাই যাচ্ছি। তুমি যাবে? রূপার সঙ্গে যখন নিজের ভাগ্য জড়িয়ে নিয়েছি তখন তো যেতেই হবে। থাক থাক, আপনি কেমন আছো দাদা? দাদা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মনিকা। আপনার কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। আমি ঠিক ডাক্তার রূপমিত্র আছেন? আগে উনি হাসপাতালে গেছেন, তবে আসার সময় হয়ে গেছে। আপনি ততক্ষণ এখানে একটু অপেক্ষা করতে পারেন। শুনছেন? কাকে চান? রূপাকে? ও, উনি তো বাড়ি নেই, হাসপাতালে আছেন। আচ্ছা, তো চা জল খাবার দেবার মতন ঝি চাকর বাড়িতে আছে তো? আমি ভেতরে গিয়ে অপেক্ষা করছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করতে আপনি এখানে অপেক্ষা করুন। আমি অচেনা লোককে বাড়ির ভেতরে ঢুকতে দিতে পারি না, মাফ করবেন। রাবেশ, না, হাতটা ছাড়ুন। উনি যখন বলছেন এখানে বসুন না, আমিও ডাক্তার রূপমিত্রের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, অপেক্ষা করতে আপনি করুন। একটা পাগলের কথায় আমি বাড়ির লোক হয়ে বাইরে অপেক্ষা করতে পারবো না। দাঁড়াও, কোন নার্স সাহেবের নাতি গো তুমি? যাচ্ছ কোথায়? ভেতরে যাবো। ওইখানে গিয়ে বসো, দিদিমণি নেই। দিদিমণি নেই তো কি হয়েছে? জানো আমি কে? আমি তোমার দিদিমণির উঠবি হাজব্যান্ড। কি ব্যান্ড? যত সব অশিক্ষিত মূর্খ। আরে তোমার দিদিমণির সঙ্গে আমার বিয়ে হবে। রাখো তো, ওনার মতো মানুষ থাকতে তোমার সঙ্গে আমার দিদিমণির বিয়ে হবে? অত বোকা আমার দিদিমণি না, ব্যান্ড হবে। বাজে কথা বলো না। ওর সঙ্গে তুমি আমার তুলনা করছো? তোমার সঙ্গে ওনার তুলনা করবো কেন? মুখ হতে পারি, তাই বলে কোনটা গাধর কোনটা ঘোড়া চিনবো না? কি বললে? যা বললো তা সত্যি কি মিথ্যে? ওই দিদিমণি আসছে, ওনার কাছ থেকে জেনে নাও। আরে মনিকা, কখন এলে? এই খানিকক্ষণ। তো এখানে কেন? ভেতরে কি বসে নিতে পারতে। রূপা, এই ঝিটাকে বাড়ি থেকে তাড়াও তো। ওর এত বড় সাহস এই পাগলটার সামনে আমার অপমান করে। অপমান তো তাকেই করা যায় যার মান সম্মান বোধ থাকে। আমি যতদূর জানি সেটা তোমার নেই। কি বললে? আর তাছাড়া আমি কাকে রাখবো কাকে তাড়াবো সেটা তো কলকাতায় পরিষ্কার করে বলে এসেছিলাম। সেটা আবার নতুন করে জানতে পেট্রোল পুড়িয়ে এত দূর এলে কেন? শুধু তো পেট্রোল পুড়েছে, আর অনেক কিছু পুড়বে। ঠিক সেই ভয়ে আমি এখানে চলে এসেছি, যাতে বাবার ভুলে আমার কপালটা না পড়ে। চলো ভেতরে চলো, তুমি এসো। তাহলে আমি কি করব? গুড কোয়েশ্চেন। আপাতত পেট্রোল পুড়িয়ে তুমি কলকাতায় ফিরে যাও, সেখানে গিয়ে ভাববে কিভাবে নিজের ভবিষ্যৎটা পড়াবে। তার মানে আমি চলে যাব? জীবনে তাহলে অন্তত একটিবার আমি তোমার বুদ্ধির প্রশংসা করব। একটা পাগলের জন্য তুমি একটা ছাগলকে তাড়াতে চাইছি। কি? আমি ছাগল? না না, তুমি একটি রাম ছাগল। তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো। শিট। শোনো, হ্যাঁ, কি ব্যাপার বলো তো? মেয়েটি আমার দাদা বলে ডাকছে, প্রণাম করছে, আর তুমি ওর সঙ্গে এমন ভাবে ব্যবহার করছে যেন সত্যি আমার বোন। মেয়েটি কে? তোমায় বলা হয়নি, ওর নাম মনিকা। ওর এক দাদা ছিল তোমার মতন দেখতে। একদিন তোমায় দূর থেকে দেখে ছুটে এসে আমায় বললো যদি তোমার দাদা বলে ডাকে। কেন, দাদা কি মারা গেছে? না, মারা যাবে কেন, হারিয়ে গেছে। ও তাই বলো? আমি ভাবলাম। পরে কথা বলবো, চল চা খাবি।
নাও। কি করো কি? কি হলো? মিষ্টি দাওনি? সে কি? দেখো না। মারো এক। তুমি মতির মাকে বলে দাও আজ কিন্তু আমি রান্না করবো। সে কি? তুমি দুদিনের জন্য বেড়াতে এসেছো, তুমি রাখবে কেন? আমার হাতে সর্ষে ইলিশ খেতে দাদা খুব ভালোবাসে। কতদিন দাদাকে রান্না করে খাওয়াইনি। খালি দাদা আর দাদা, তাই না? আচ্ছা বাবা, আমি বলে দেবো। কি হলো? এমন করছো কেন? কি করে মাছ পাচ্ছ? গলে কাঁটা আটকে যায়। ও দাঁড়াও, শিগগিরই ঠিক হয়ে যাবে। এই নাও, দিলে ভালো তো। গেছে? দাঁড়াও, আর একটু দেখে দি কাটা আছে কিনা, নইলে আবার বকবক শুরু করবে। তুমি এত ছবি তুলছো কেন? ফিরে গিয়ে মা বাবাকে দেখাবো, বলবো শুধু আমরাই নই মা, দাদাকে ভালোবাসার মতো আরো একজন আছে। সে তো ছিলই, কি যেন নামটা? ইন্দিরা না? ওর নামটা তুমি আর মুখে এনো না। ওই দিনের পর একবারও দাদার খোঁজ করলো না। এমন পাজি মেয়ে। দিদিমণি, ও দিদিমণি, কি? তোমার ধর্মপুত্র রয়েছে গো, কি দিতে হবে তাই বলো। ধর্মপুত্র? সে আবার কি? এক অন্ধ বুড়ো, সে যখনই আসবে দিদিমণি তাকে পয়সা দেবে, খেতে দেবে। আর সেদিন তো ধুতি কেনার জন্য 25টা টাকা দিল। এত বকবক না করে ওর জন্য একটু ভাত বাড়োগে যাও। সবই তো অপরের জন্য দিলেন, নিজের জন্য কি রাখবেন? তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো, অন্ধ মানুষ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এই সুন্দর পৃথিবীর ওরা তো কিছুই দেখতে পাচ্ছে না। তুমি না, তুমি ভীষণ ভালো। খুব হয়েছে, এখন দেখে খাও, নইলে আবার কাটা বিতে যাবে। আচ্ছা, মাছ না করে মাংস করতে পারো না? তাহলে তোর কাঁটা বাঁচতে হয় না। ঠিক আছে, কাল মাংস রেঁধে খাওয়াবো। কিসের মাংস? ছাগল? রূপা তোমাকে ছাগল বলেছে? হ্যাঁ, একেবারে সবার সামনে। সবার সামনে? ছাগল? হ্যাঁ। আর তুমি অমনি ওই পাগলটার কাছে রূপাকে একলা ফেলে রেখে চলে? তাহলে কি করব? তাহলে কি করব? আরে বাবা, এই স্টেজে মেয়েরা ছেলেদের অনেক কিছু বলে। ছাগল, ভেড়া, গাধা, গরু, এতে মাইন্ড করার কি আছে? আমার কলেজ লাইফে ইনি মানে তোমার আন্টি আমাকে হুনমান বলে ডাক। এই কি হচ্ছে কি? তখন যদি রাগ করে তোমার মতন দূরে সরে থাকতাম, তাহলে এই আন্টিটিকে তোমরা কি আর পেতে? তাহলে আবার যাবো?